Hello, Right. Assalamu alaikum everyone. This is the second part of the mock feasibility interview session with the Wrexham University of Ahoda. So let's start. Okay. Yes. All right. All right. Why have you chosen this specific course category? What are the core modules of your course and how is the course assessed? My course module is international. Can you repeat the question again? What are the core modules of your program and how is it assessed? Yes, my core module have four category like international entrepreneurship, globalization, and contemporary issue in international business and principal practice, finance and accounting for business. আচ্ছা দাদা, এই জায়গায় একটু সুন্দর হয় যেহেতু আপনি মাস্টার্সে আছেন এই উত্তরটা ওকে, মানে ফেল করবো হবে না, সুন্দর আছে। উত্তরের সেকেন্ড পার্টটা আপনি এখনো দেন নাই যে অ্যাসেসমেন্ট মেথড কি কি, মানে পরীক্ষা কি 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 ভাবে ওরা আপনার পরীক্ষাগুলো নিবে। হ্যাঁ, দেখবেন হ্যান্ড জি আউটের জি নিচের দিকে উত্তরগুলো দেওয়া আছে, এইটা মিশিং আপনি সবসময় খেয়াল করবেন প্রশ্ন কি একটা করতেছে নাকি এরা দুইটা করতেছে, ঠিক আছে? তো এটা জি খেয়াল জি জি করবেন। তো হচ্ছে যে এইভাবে করে মাইন্ডসেটটা রেডি করবেন, ঠিক আছে? তো এক্সামে ওরা গত বছর পর্যন্ত এইটি কি হবে না এটা তো আর জানা নাই, গত বছর পর্যন্ত ওরা জানিত সেটা হচ্ছে গিয়ে একসঙ্গে দুইটা প্রশ্ন করে ফেলতো, ঠিক আছে? তো এই জায়গা থেকে জি জি উত্তরগুলো এইভাবে দেওয়া। তো হচ্ছে কি আপনার মানে এখানে দুইটা বলা উচিত ছিল যে লেকচার ইউনিভার্সিটিতে 6টা টট মডিউল আছে। টট মডিউল কি, যেগুলো হচ্ছে পড়ানো হবে আপনাকে, ঠিক আছে? জি 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 একটা হচ্ছে গিয়ে রিসার্চ মেথড মডিউল আছে, যেটাতে আপনার রিসার্চ কিভাবে করানো হবে এটা শেখানো হবে। এটাতে হচ্ছে গিয়ে আপনার মানে কোনো থিওরি অথবা কোনো কোনো সাবজেক্ট পড়ানো হবে না, রিসার্চ কিভাবে করতে হয় এটা শেখানো। আর আরেকটা হচ্ছে গিয়ে ডিজার্টেশন। এই দুইটা দেখবেন আলাদাভাবে লেখছে, কারণ এগুলোতে আপনাকে কোনো মানে এই রিসার্চ মেথড প্লাস ফাইনাল ডিজার্টেশন এগুলোতে আলাদা করে কোনো কিছু ইয়ে করা হবে না। হ্যাঁ, আলাদা ইয়েগুলো আপনার মানে কি বলা যায় এটা, এগুলোতে আপনাকে মানে কোনো থিওরি কোনো কিছু শেখানো হবে না, বরঞ্চ কিছু স্কিল শেখানো হবে। আর ডিজার্টেশন মডিউল কি, আপনি যা যা শিখছেন এগুলোর উপর যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে একটা থিসিস পেপার জমা দিতে হবে, ঠিক আছে? এইটাকে ওরা জি বলতেছে জি ডিজার্টেশন। এই যে এই যে ডিসার্টেশন মডিউল। এক্স্যাক্টলি। তো হচ্ছে কি আরেকটা হচ্ছে কি রিসার্চ মেথড, এটা শুরু দিকে করাবে, আপনার রিসার্চ কিভাবে করতে হয় এটা শিখবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো ওদের ওদের ভালো দেখছিল, ওকে? তো হচ্ছে কি আপনার এই জিনিসগুলো বললে ভালো, তাহলে আপনার নলেজটা টের পাওয়া যায় যে না, আপনি এনাফ ইয়ে করছেন যে আপনার জানা আছে। আচ্ছা, এখন আপনাকে একটা প্রশ্ন করি, এইগুলো কোর্স গুলো কত ক্রেডিট করে, এই যে কর্পোরেট স্ট্র্যাটেজি এন্ড ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, এটা কত ক্রেডিট কোর্স? It's overall 160. 160 না 180? 16 160. আচ্ছা ঠিক I আছে। think 60 অ্যাকচুয়ালটা জানি না ঠিক। আপনার মানে যেগুলো আপনি ওয়েবসাইটে ঢুকে দেখে নিন যে এটা কত, যেগুলো আপনার মানে ওকে ওয়েবসাইট ওকে ওকে। আমি ইংল্যান্ডের ওয়েবসাইটে মার্কগুলো। তো আমি আমি ওয়েবসাইটে তো দেখলাম 160 দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, সাধারণত ইংল্যান্ডের মাস্টার্স গুলো 180 ক্রেডিট। হ্যাঁ, সবকিছু মিলে ওকে 180 ক্রেডিট। ওকে ওকে। আমার ঠিক কোর্সে আছে। যদি দেখি এখন 160, 160ই তো বলবো নাকি? হম হম, যত আছে তো এক্স্যাক্টলি ওয়েবসাইট অনুযায়ী বলবেন, কোনো এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে?
তারপর what is the advanced practice component and why it is important to you? What is the, What is the advanced practice component and why it is important to you? সরি, প্রশ্ন বুঝি নাই। What is the importance? Advanced practice component এই মডিউলটা নিয়ে কি জানেন বলো? আচ্ছা, যদি এখানতে Importance. না জানা থেকে বলি আমি যে advanced practice component will teach me ইয়ে করে, তার মানে এটা শুধু ইন্টারেস্টিং একটা জিনিস যেখানে আপনি এখানে দেখতেছি যদি না জানা থাকে তাহলে এইভাবে বলেন, ইয়েস আই নো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মডিউল, I will learn practical business methods in this the module. Uh, I believe it will be very crucial. You need to learn the global business practices, which will help me start which will help me when I go back to Bangladesh and start working there. যদি কোনো কিছু না জানা থাকে কিছু লাইনে চাপাবাজি দিয়ে দিয়ে, ঠিক আছে। জি 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 চাপার জোর হচ্ছে গিয়ে বড় জোর, এর উপরে আর কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু বিশ্বাসযোগ্য জি জি ভাবে দিতে হবে। দেখেন আমি কিন্তু এটা ক্লিয়ার করছি, আমি যেটা পড়ি না অ্যাডভান্স প্র্যাকটিস কম্পোনেন্ট দেখে বুঝে যাচ্ছে যে প্র্যাকটিস শেখানোর ব্যাপার। ব্যবসাতে আপনাকে প্র্যাকটিস শেখানো মানে কি, মানে প্র্যাকটিক্যাল ব্যবসা কিভাবে চালাতে এগুলো শেখানো, তাই তো। জি সবকিছু জি জি জানা না থাকলে নাম দেখেও কিছু অনেক ইনফার পাওয়া যায়, বাট আমার এই উত্তরে সুন্দরভাবে দেওয়া আছে দেখবেন ভাই, 12 উইক মানে 12 সপ্তাহের একটা ওয়ার্ক প্লেসমেন্ট। আপনাকে মানে কোনো একটা কোম্পানিতে 12 সপ্তাহ গিয়ে কাজ করবেন, 12 সপ্তাহ মানে 3 মাস কাজ করে এটা একটা রিপোর্ট দেবেন, এটা তো ভালো জিনিস, খুবই ভালো জিনিস, আমরা কোম্পানি গুলোতে কাজের সুযোগ দেবো। ঠিক আছে, ওকে। আজকে আজকের জন্য এতটুকু নাকি, হ্যাঁ। না আরো আরো প্রশ্ন করবেন? আচ্ছা, আপনি হচ্ছে কি ভালোভাবে পড়ে পরীক্ষাটা দিয়ে দেন, ওকে। প্রথম পরীক্ষাটা দিয়ে দেন, খুব বেশি সময় নেই কারণ পেমেন্টে চলে যেতে হবে তো। আপনি মানে পেমেন্ট তো, জি জি, 1,000 অলরেডি পেমেন্ট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, না এটা এটা বলতেছি না, আমি বলতেছি ফাইনাল যে পেমেন্টটা মানে